ফালা দাও। হোয়াট? প্রেম প্রেম করলে তো আমরা জানতাম, তাই না? কিডন্যাপার কেন এখানে ফোন করবে? বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশনস। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য যদি 10 বছরের জেল হয় তাহলে তাই সই। আমি একজন সিঙ্গার। আগে কামটা কইরা দেখাও। আজ রাত 8টায় চাইনিজ বাইরদের সাথে মিটিং সেট করা আছে। তুই বোধহয় ভুলে গেছিস আজ নীলার গ্র্যান্ড ফিনালে লাইভ শো দেখাবে। ওহো, তাহলে মিটিং 11টায় ফিক্স কর। ওকে। হ্যালো মিস্টার শিশির, আজ আমাদের মিটিং ছিল চাইনিজ বাইরের সাথে রাত 8টায়। টাইমটা চেঞ্জ কর, রাত 11টা করে। ভাই ভাই, কি রে তুই? ওস্তাদ ডাকে। অবস্থা ডাকছে? হ্যাঁ। আয় ভিতরে আয়। না তুমি বাইরে। তো ভিতরে বয়, আমি রেডি হয়ে। না তুমি বাইরে। আচ্ছা খারাপ, ভিতরে আয়, ভিতরে আয়। ভাতিজা, কোম্পানির কাজে তো অনেক জায়গায় যাইতে হয়। এই দাও তোমার নতুন শাড়ি, নতুন হুন্ডা। যাও কাম করো ভালো করে। আমাকে নতুন হুন্ডা চালাতে পারোস? হ্যাঁ। ওঠ, কিলো সামনে বয়। আমি চড়তে পারি, চালাইতে পারি না। কি চালাবো? হ্যাঁ ভাই। ভাই হেলমেটটা পুরান দেয়নি তো? পর মাথায় পর। চল করে নিয়ে টান দিয়ে আয়। ধর। সেলফ হইতেছে না। এটা তো সেলফে ঝামেলা ছিল। সেলফ হইতেছে না মানে কইলাম যে কার্বন জমছে ঘষে লাগাই দে। একটা গাড়ি নিয়ে কতক্ষণ থাকবে? ঠিক করলাম তো। আচ্ছা সেলফ যাই স্যার। আগে না
সব লাগাইছস? হ্যাঁ ওস্তাদ লাগাইছি। দাঁড়া লাগাই না। চেক দিছস? হ্যাঁ দিছিস তো। মেসেল দে। দে। এটা কি? টার্মিনাল কি? হ্যাঁ? টার্মিনাল টাইট দাও। টার্মিনাল টাইট দাও। টার্মিনাল টাইট দাও। এই যে ভাইয়া ভাইয়া আছে শুনেন না আমার গাড়িটা একটু start- আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কি সমস্যা? আমার গাড়িটা না স্টার্ট বারবার বন্ধ হয়ে যাচ্ছে, প্লিজ একটু দেখেন না। ও আচ্ছা, গাড়ি কোথায়? বাইরে। ও, আচ্ছা আচ্ছা, আমি দেখে দিচ্ছি। হ্যাঁ, আপনি তাহলে ভিতরে যেয়ে বসুন। এই স্বপন, এই ম্যাডামকে তুলতে বসো। হ্যাঁ, চাবিটা এই যে, আপনি বসুন, আমি দেখছি। জি। সমস্যাটা কি? আপনি গাড়ি থেকে নামেন। প্রবলেমটা কি? এটা তো আপনার গাড়ি না, এটা আমার গ্যারেজের গাড়ি, তাই না? এখন ব্রেক করলেন, ব্রেকটা হইলো। এই গাড়ির মাস্টার সিলিন্ডারের কাজ চলতেছে, এখন ব্রেক হয়েছে, একটু পরে ব্রেক হইতো না, ব্রেক ফেল হইতো। দেখুন ভাই, আমার একটা জায়গায় খুব তাড়াতাড়ি পৌঁছানো জরুরি, সে কারণেই আমি ভাবলাম যে এই গাড়িটা নিয়ে যাই। আরে জরুরি মানে? এটা কি ধরনের কথা? আপনি কি আরেকজনের গাড়ি নিয়ে আসতে পারবেন? হ্যাঁ, এই গাড়ির কাজ চলতেছে, এই গাড়ি অ্যাক্সিডেন্ট করলে কি এই জরিমানা আপনি দিতেন নাকি? আপনি বুঝতে পারছেন না, আমি একজন সিঙ্গার, একটা রিয়েলিটি শোর আমি ফাইনালিস্ট, সেখানে আমার 10 মিনিটের মধ্যে পৌঁছাতে হবে। দেখেন, আপনারা দেখেন আমার শিক্ষিত মেয়ে মনে হচ্ছে, আপনারে এ ধরনের কাজ মানায় না। ঠিক আছে, আপনি আপনার গাড়ি রাখেন, আমি অন্য কোনো ব্যবস্থা দেখি। আরে আশ্চর্য ব্যাপার, আপনি বলতেন, আপনি বললেই তো হইতো, অন্য করে গাড়ির ব্যবস্থা করে দিতাম, অথবা বাইক দিয়ে নামাই দিতাম। সরেন সরেন, অদ্ভুত ব্যাপার, অদ্ভুত আছে। দেখেন, আপনি কিছু মনে না করলে আমি আপনাকে নামাই দিয়ে আসতে পারি। থ্যাংক ইউ ভাই, আমার খুব উপকার হবে।
সবাই? আজকে কে কে পড়া করেছো আর কে কে করনি? হাত তুলো। সবাই পড়া করেছো? বাহ। আচ্ছা, গুড মানে কি? ভালো। আর ব্যাড মানে? খারাপ। ভেরি গুড মানে? ভালো ছেলে। ভালো, খুব ভালো। সবাই তালি দাও। না তোর স্কুল কেমন চলে? কি রতন ভাই, আমার স্কুল বলছো কেন? তোমার উদ্যোগেই তো এটা হয়েছে। না তোদের মতো বন্ধু না থাকলে তো এটা সম্ভব হতো না, একা একা কিছু করা যায়? বাচ্চারা বলো তো আজকে তোমাদের জন্য কি নিয়ে আসছি? হয় নাই? আইসক্রিম, হুম? হয় নাই? কি? চকলেট, পিচ্ছি কি নিয়ে আসছি? চকলেট। শিওর? মিনা, রতন ভাই। থ্যাংক ইউ বলতে হয়, সবাই থ্যাংক ইউ বলো। এটাও কিন্তু একটা শিক্ষা হয়ে গেল না? কিছু দিলে থ্যাংক ইউ বলতে হয়। তুমি পাইছো? ওই যে সে মনে হয় পায় না। পাইছে, সবাই পাইছে। ঠিক আছে তোর ক্লাস নে যাই। আসি বাচ্চারা। আবার বলে দাও থ্যাংক ইউ। আজকে তো চকলেট পেলে, এখন থেকে রোজ পড়া মুখস্থ করে আসবে, ঠিক আছে? আজকে পড়াটা দিয়ে দিচ্ছি। আপু, গানের সাথে তোমার এক্সপ্রেশন ছিল অসাধারণ। থ্যাংক ইউ। পুরো দেশ তোমার লাইভ দেখেছে। ইলেকট্রনিক্সের দোকান, বাসা, বাড়ি, চায়ের টং দোকান, মানে কি বলবো, সব জায়গায় ছিল আপু একদম উপচে পড়া ভিড়। আমার যে কি প্রাউড ফিল হচ্ছিল যে সবাই আমার বোনকে এতটা সাপোর্ট করছে, এতটা অ্যাপ্রিসিয়েট করছে। রিয়েলি আপু, আই এম প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। সবই তো সম্ভব হয়েছে আমার ইয়ার বড় ভাইয়ের জন্য। সত্যি বড় ভাইয়া, তুমি না থাকলে তো আমার এই সফলতা আমি চিন্তাই করতে পারতাম না। শর্ত পূরণ হলো, এবার পড়াশোনা মনোযোগ দে। ওটা নিয়ে তোমার একদম ভাবতে হবে না ভাইয়া, পড়াশোনার ব্যাপারটা আমার মাথায় আছে। এমনি তো পড়ালেখায় কখনোই কেউ আমাকে পেছনে ফেলতে পারেনি, আমি শিওর গানেও পারি না। মানে কি? তুই কি স্টেজ শো করবি নাকি? একদম ঠিক ধরেছো ভাইয়া, আমি ঠিক করেছি এখন থেকে বিভিন্ন স্টেজ শোতে আমি অংশগ্রহণ করব। অলরেডি একটা প্রপোজাল চলেও এসেছে। ভাইয়া, নীলা এসব কি বলছে? ওর পড়াশোনা তো এখনো শেষ হয়নি। ও পড়াশোনা শেষ করুক, তারপরে সিদ্ধান্ত নেওয়া যাবে কি করবে। এখনই ও স্টেজ শো করবে কেন? গানটা শিখছে, শিখ ভালো করে। বড় ভাইয়া, ভাইয়া কেন আমার সাথে এরকম করছে? আর কি দরকার এসব ছোট করার? তুমিও ভাইয়ার পক্ষ নিচ্ছ? নীলা, এটা পক্ষ বিপক্ষের ব্যাপার না, এটা হচ্ছে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার। তুই এখন স্টাডি করছিস, পড়াশোনা কর ঠিক করে, তারপরে যেটা করবি ভালো লাগবে করবি, অসুবিধা কি? এখন তো এটা করার সময় না। কি ভাইয়া, ঠিক বলিনি আমি? পড়াশোনা তো আমার ঠিকই থাকছে ভাইয়া, পড়াশোনার ফাঁকে আমি তো প্রোগ্রাম করতেই পারি। বড় ভাইয়া প্লিজ তুমি ভাইয়াকে বোঝাও না। বোঝানোর কি আছে এখানে? পড়াশোনাটা শেষ কর মনোযোগ দিয়ে। দেখ না, তুই তো জানিস আমাদের এই ব্যবসায়িক মহলে আমাদের কত শত্রু, কখন কে কোন দিক দিয়ে আমাদেরকে বিপদে ফেলে তার কোনো ঠিক নেই। তো আমি চাই না তুই পাবলিক প্লেসে এত বেশি যাতায়াত করিস। ওকে বড় ভাইয়া, তুমি যা বলবে। দোস্ত, কষ্টের টাকা কম হইল, ইনকাম করে যেমন শান্তি, খরচ করেও তেমন শান্তি। তুমি যদি সেদিন জব বড় হাত থেকে আমাকে না বাঁচাইতি, তাহলে আজকে আমাকে ভিক্ষে করে খাইতে হইতো।
লিখা বাড়ি যাবি না? কিরে তুই খারাপ লিখা বাড়ি যাবি না? উস্তাদ আমার কাছে টাকা নেই। কি কইলি? টাকা নাই? তাহলে কি চেহারা দেখাইতে আসছিস আমার কাছে? এই টাকা নাই, টাকা কই রাখছিস ক? এই টাকা কই রাখছিস বাইর কর। নাই উস্তাদ। বাইর কর কই রাখছিস? নাই উস্তাদ। নাই? সারাদিন কি করছস? উস্তাদ সারাদিনে একটা মাত্র পকেট মারছিলাম, সেটাতে 30 টাকা ছিল। দুপুরে ভাত খাইছিলাম উস্তাদ। কি কইলি? ভাত খাইছিস? আমারে টাকা না দিয়ে তুই ভাত খাইছিস? আমারে টাকা না দিয়ে তুই ভাত খাইছিস? উস্তাদ আমি আর খাবো না। আমি আর খাবো না উস্তাদ। আমারে টাকা না দিয়ে তুই ভাত খাইছিস? ওই বেটা উস্তাদ আমার খাইনা দেন উস্তাদ, আমি আর খাবো না। আমারে টাকা না। আজকে তার কাউরে চাঁদা দিবি না, ঠিক আছে? শোন, আজকে থেকে আর কারোর দাঁতের তলে থাকবি না। দুইটা হাত আছে, দুইটা পা আছে, কিসের জন্য? সৎভাবে রুজি করবি, সৎভাবে কামাই করবি। সৎভাবে কামাই করার আনন্দটাই তো আলাদা। তোর আজকে থেকে আমার কথা দে, আজকে থেকে আর কারো পকেট মারবি না, কারো টাকা চুরি করবি না। আর কাজের ফাঁকে ফাঁকে লেখাপড়াটা করবি। তুই যে অনাঙ্গর বন্ধু কইছস, এখান থেকে আমরা সব কাজ ছেড়া দিব। তোর মতন বন্ধু থাকলে খালি পড়ালেখা কেন, সব কিছুই করতে পারবো। কথা দে তাইলে।
স্যার ওরা কোনো দোষ করে না স্যার, দোষ আমি করছি স্যার। স্যার ওকে ছেড়ে দিন না স্যার। নাম কি? আমার নাম রতন স্যার, রতন। বাড়ি কোথায়? চিন্তা করিস না দোষ, যেমন হোক তোরা বাইক করবো, যেমন হোক। আমরা রাজি দোষ, তোরা ব্যাগ করবি। ঠিক, যা তোরা যা, তোরা ভালো থাকিস। আর নিজের খেয়াল রাখিস। ঠিক মতন খাওয়া দাওয়া করিস দোষ। যেমন হোক তোরা বাইক করবো। দেখ দেখ না বোকায় কান্দে কেমনে দেখ। সেই দিনের কথা আমি আজও ভুলি নাই রে। ভাবলে আমার শরীর কাটা দিও। আমার লেগে তোর জীবনে 10টা বছর নষ্ট হয়ে গেছে। তোর লেগে আমার জীবনে 10টা বছর নষ্ট হয় নাই। এদিন আমি লড়াই করছি অন্যায়ের বিরুদ্ধে, আর এর লিগে আমার 10 বছর নষ্ট হয়েছে, 10 বছর জেলে খাটছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য যদি 10 বছরের জেল হয় তাহলে তাই সই। আর ওই 10 বছরের জেল হয়েছিল দেখে তোকে মতো বন্ধু আমি পাইছি। ওইদিন যদি ওই ঘটনা না ঘটতো তাহলে তোকে মতো বন্ধু আমি পাইতাম না। তোকে মতো বন্ধুর জন্য আমি জীবনটাও দিয়ে দিতে পারি। হ্যাঁ, সব বন্ধুরা মিলে এরকম সারা রাত জেগে গল্প করতেছো, আর এদিকে তো খাবার বরফ হয়ে যাচ্ছে। ও তাই তো বলতেছি, রাতটা কেন আজকে তো বড় মনে হচ্ছে। আর একটু পরে তো দিনের আলোই দেখা যেত। চলো খাবে, চলো। চল চল চল, তোরা না খেলে আবার মা রাগ করবে। সবুজ আয়। বড় ভাইয়া দুটা কিন্তু ক্রস হয়ে গেছে। এই তো আর একটু শেষ করে সে বলবো। ওষুধটাও তো এখনো খাওনি। হ্যাঁ, খাচ্ছি। বাকিটা তুমি কাল পরে শেষ করো। অল্প ছিল, কালকে পড়ো। এখন ওষুধ আর দুধ খেয়ে শুয়ে পড়ো। নাও। শেষ করো। পুরোটা হয়েছে, আর লাগবে না। পুরোটা খেতে হবে। খাও খাও, আর একটু খাও না। থ্যাংক ইউ।
এবার শুয়ে পড়ো। তোর শাসন দেখলে মার কথা মনে পড়ে। মাও ছোটবেলায় এরকম করে শাসন করতো। তুমি তো ছোটই, বড় হলে কবে? বড় হলে এত অনিয়ম কেউ করে? চলো শুয়ে পড়ো। গাড়ির চাবি কই? গাড়ি দে, গাড়ি ঠিক করে দে। ওস্তাদ কই? ওস্তাদ তো নাই। বাদ দে, পলাইছে। এইবারও চান্দা দেওয়ার ভয় পলাইছে। কাজ করি, বাইকটা চল লয়ে যাই। চাবি দে। নাই তো ভাই, বাইকের চাবি নতুন। কি? হ্যাঁ, তুই কে? জি ভাই, আমি এই গ্যারেজে কাজ করি। কেন? জুতা পরা? হ্যাঁ, জুতা পরে কি কোনো সমস্যা নাকি জুতা পরে কাজ করলে? হ্যাঁ সমস্যা তো, চান্দা দিস না, আবার লম্বা লম্বা পাতা হইতেছস। তোর ওস্তাদ কই? যে ওস্তাদ তো বাইরে গেছে কাজে। বাইক কার? ওই বাইক কাম করি ওস্তাদের, আমার দিছে চালাইতে। চাবি দে। কি? চাবি দে। চাবি দেবো কে? বাইকটা লয়ে যাইতেছি, চান্দা দিয়ে বাইক লয়ে আসিস। মানে কি বুঝলাম না, বাইক চাবি চান্দা কিছু বুঝলাম না তো। না বুঝছ নাই? বুঝবি। ও চান্দা 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 ভাই, বুঝছি ভাই, বুঝছি, বুঝতে পারছি। চান্দা দিয়েছি তো, চান্দা ব্যবস্থা আছে আপনারা। ভাই বসাই রে, বাইরে বসা বসা বসা। ওই ওই আমি ওস্তাদের ডাক ধরে চান্দা ব্যবস্থা করি। ওই ওই ঘরে বসুন। গলিটা তো গো মাথা ফুটা কইরা বার হইবার পারত। এই প্রথম কেউ একজন আমার লোকজনের দিকে চোখ দিলে তাকাইছে। 5 জন একজনের কাছে মার খাইয়া আইছস। চেহারা সুরো তো বদলাই গেছে গা। আচ্ছা তবু আমি কেন রাখছি? মায়ের খাওয়ানোর লেগা? 2 দিন সময় দিচ্ছি। এর মধ্যে আমার পায়ের নিচে লাশ চাই, লাশ। হয় ওই পোলার লাশ, নয় তবু লাশ। যা যা। বাবারে, তুমি ওগরে চিনো না। মানুষের জীবন হইলে ওদের কাছে পিঁপড়ার মতো। ওদের মন মতো না হইলে ওরা
কাউরে বাঁচতে দেয় না। দেখেন চাচা, দেশে তো আইন বলে কিছু আছে, আছে না? হ্যাঁ, আপনি সবসময় সবকিছু মুখ বুঝে সহ্য করবেন, তাহলে তো এরকমই হবে। তোমার কি মনে হয় আমরা যাই নাই? আমরা এনে সবাই মিলে গেছিলাম, কিন্তু থানা আমাকে কথা শুনে না। এখনকার আইন মানে সব টাকাই চলে। আরেকটা বিষয় হলো এই জমি লয়ে ভেজাল আছে, বুঝছো? ওগুলোকে এখন ভেজাল করলে কিছু করতে সার পারি, তাই এগুলো কিছু টাকা পয়সা দিয়া ম্যানেজ করে রাখি। তোমার অনুরোধ করি, প্লিজ তুমি এদের লোকে আর ভেজাল করো না। চাচা, সবাই তো সমান না। কেসও করতে যায় যদি সাপ বের হয়ে যায়, সেই সাপটারে মায়েরা ফেলে তো সমস্যার সমাধান, তাই না? আজ বাদে কাইলে এই সমস্যার সমাধান করতে অথবা আমার মনে হয় যে আপনি পুলিশদের সাথে কথা বলেন। আমি সহজ, কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা যেটা হয়েছে সেটা সমাধান করতে হবে। এইভাবে জিয়া রেখে লাভ। তোমার কোনো কিছুতে জড়ানোর দরকার নেই, আমি টাকার ব্যবস্থা করছি, ওরা আইলে আমি দিয়া দিই। দেখেন চাচা, চাঁদার কথার মুখে আনবেন না। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে আপনারা কইতে পারি, ওরা আসার আগে চিন্তা ভাবনা করে আসবে, আর যা ঘটবে আমার সাথে ঘটবে। আপনার উপর দিয়ে আমি কোনো কিছু কখনো যাইতে দিব না, ঠিক আছে? আপনি আস্থা রাখেন আমার উপর। আপনি এইসব ব্যাপার নিয়ে কোনো চিন্তা করেন না। জি, আসতেছি আসতেছি। চাচা, ওই গাড়িটা ডেলিভারি দিয়ে আসি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা গাড়ির? হয় আপনার গাড়ি তো রেডি হয়ে গেছে। কত বিল হয়েছে? আপনি 1000 টাকা ওস্তাদের কাছে দেন, আমি আপনার গাড়ি নিয়ে আসি। মাত্র 1000 টাকা? তো কাজ তো অনেক ছোট ছিল, 1000 টাকার বেশি তো বিল করার কথা না। ভাই, আপনার ডিস্ট্রিবিউটার একটু ঝামেলা ছিল, অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে, আর প্লাগগুলোকে একটু ঘষে মেজে ঠিক করে দেওয়া হয়েছে। সো এই কাজের জন্য তো 1000 টাকার বেশি বিল করার কথা না। আর আপনি চাইলে আসলে কালকেই গাড়ি নিয়ে যেতে পারতেন। 10 মিনিট যদি দেরি করতেন তাহলে এই ছোটো কাজটা করে দিতে পারতাম। তার আগেই তো আপনি দেখে আপনি ওস্তাদের কাছে যান, ওইখানে 1000 টাকা দেন, আমি গাড়ি নিয়ে আসতেছি। ওই স্বপন, সমস্যা কি রে? এই গাড়ি তো 2 দিন পর ডেলিভারি দিতে হবে না? এই ডেন্ডিং করছে কে? ডেন্ডিং হয়েছে? হ্যাঁ, কি কামে কাজে মন নাই? আর এটা কি? তো বাইকের জিনিস এখানে কেন? বাইকের কাজ করে এই গাড়ি? বাইকের কাজ করে? হ্যাঁ, ওই রমজান যার কাছে পাই টাকা নিয়ে এইগুলো করে না? সরাইগুলো সরাইগুলো সরা ধর। আর ডাক দে, 2 দিন পরে এটা গাড়ি ডেলিভারি দিতে হবে না? দিতে হবে। আর রমজানের ডাক দে। ভাই, কি বুঝছি? মাইজানি কেমন করতেছে? মাইজানি কেমন করতেছে মানে? হাসপাতালে। হাসপাতালে কি করছে? একদম ঠিক আছে, ঠিক হয়ে যাবে। ডাক্তারের সাথে কথা বলে আসলাম না? এই খালাম্মা, এটার ভিতরে খালাম্মা অপারেশন হতেছে। ডাক্তার বলছে ঠিক হয়ে যাবে, অপারেশনের পর ঠিক হয়ে যাবে। এইভাবে কাঁদে করে বড় যাস না? হ্যাঁ, ভালো করে ভাই, ডাক্তার কি করে গেল ভাই?